ট্যাঙ্কের ধারণ ক্ষমতার চেয়ে কম ফুয়েল নিন। যেমন ট্যাঙ্কটির ক্যাপাসিটি 12 লিটার হলে 11 অথবা 11.5 লিটার রিফিল করুন। অতিরিক্ত ফুয়েল যদি ওভারফ্লো হয়ে ইঞ্জিনে পড়ে তবে আগুন লেগে যেতে পারে। বর্তমানে যদিও অতিরিক্ত ফুয়েল বের হওয়ার আলাদা পাইপলাইন থাকে, তবুও পাইপটি যে কোনো কারণে ময়লা জমে বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু মোটরসাইকেল ইঞ্জিনের ঠিক উপরের অংশে ফুয়েল ট্যাঙ্ক থাকে, তাই সেখানে তাপ যাওয়াটা স্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। মাঝে মাঝে ট্যাঙ্কের ফিলার ক্যাপটি খুলে আবার লাগিয়ে নিন, এতে অতিরিক্ত গ্যাস জমলে বেরিয়ে যাবে। এবং এই কাজটি উত্তপ্ত রোদে করবেন না, ছায়াযুক্ত স্থানে করবেন। প্রচন্ড উত্তাপে বা রোদ্রে বাইক রাখবেন না, একটু দূরে হলেও ছায়া রাখার চেষ্টা করুন। অতিরিক্ত গরমে ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। অকটেন এবং পেট্রোল প্রচন্ড রকমের দাহ্য পদার্থ। আচ্ছা, আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগে যে আপনি কতক্ষণ একটানা বাইক চালাতে পারবেন। আপনার এয়ার কুলড ইঞ্জিন বাইকের টপ স্পিড যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে আপনি যদি অনবরত 100 কিলোমিটার স্পিডে চালাতে থাকেন তবে 4 থেকে 5 ঘন্টায় ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। যদি আপনি 70 কিলোমিটার গতিতে চালান তবে 24 ঘন্টাও একটানা চালালে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। মনে রাখবেন, প্রতিটা মোটরসাইকেলে ইঞ্জিন হিট হয়ে অপটিমাম পর্যায়ে চলে গেলে ইঞ্জিন নিজে থেকেই হিট নিয়ন্ত্রণ করে, কিন্তু টপ স্পিডে ইঞ্জিন আরপিএম সর্বোচ্চ পর্যায়ে থাকাতে ইঞ্জিন হিট হয়ে সিজ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। শুধু সিজ নয়, ইঞ্জিনের ভিতরে অনেক পার্টসের উপর অতিরিক্ত চাপ পড়ে। লিকুইড বা ওয়াটার কুল ইঞ্জিনে সারাদিন রাইড করলেও কোনো সমস্যা হয় না। এয়ার কুলিং সিস্টেমে তেমন সমস্যা হয় না, তবে 11,000 থেকে 15,000 কিলোমিটার পরে ইঞ্জিনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে ক্ষয়জনিত কারণে। আপনি নিজেকে যতক্ষণ বিশ্রাম দিবেন ততক্ষণে বাইকেরও বিরতি হয়ে যায়, তবে বাইকের দীর্ঘস্থায়িত্বের জন্য প্রতি 100 কিলোমিটার পর বিরতি নেওয়া উচিত।